শ্রী মা সারদা দেবীর গার্হস্থ্য জীবনের সূত্রপাত শৈশব ও কৈশোরে উপনীত হবার আগেই। সেই বয়স থেকেই তিনি গৃহধর্মের আদর্শ দেখিয়েছেন এবং বিবাহের পর স্বামীর কাছে কিশোরী সারদার গৃহধর্মের শিক্ষা সম্পূর্ণ হয়। মহানির্বাণতন্ত্রে আছে গৃহস্থের জীবনের চরম লক্ষ্য ব্রহ্মজ্ঞান, তথাপি তাকে সর্বদা কর্ম করতে হবে এবং সেই সমস্ত কর্ম তিনি ব্রহ্মে সমর্পণ করবেন। অর্থাৎ গার্হস্থ্য জীবনের কর্মপ্রবাহের কেন্দ্রে থাকবে ধর্ম, ঈশ্বর নির্ভরতা। শ্রীরামকৃষ্ণের শিক্ষাও অনুরূপ ছিল। সারদাকে তিনি ত্যাগোজ্জ্বল ধর্মজীবনযাপনের আদর্শ যেমন শেখালেন, সঙ্গে সঙ্গে শেখালেন দৈনন্দিন গৃহস্থালির কাজ, দেব দ্বিজ অতিথি সেবা, গুরুজনের প্রতি শ্রদ্ধা, পরিবারের সেবায় আত্মসমর্পণ, সকলের সঙ্গে যথোপযুক্ত সহৃদয় ব্যবহার, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। এমনকি নৌকায় বা গাড়িতে যাবার সময় সঙ্গের জিনিসপত্র সম্বন্ধে কতটা সতর্ক হতে হয়, প্রদীপের সলতে কিভাবে পাকাতে হয় প্রভৃতি খুঁটিনাটিও বাদ গেল না এই শিক্ষাসূচি থেকে। এরই সঙ্গে শ্রীমাকে কর্মের প্রয়োজনীয়তা সম্বন্ধে অবহিত করিয়ে শ্রীরামকৃষ্ণ বলতেন, কর্ম করতে হয়, মেয়েলোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। পরবর্তীকালে শ্রী মায়ের মধ্যে প্রতিটি খুঁটিনাটি কাজের প্রতি যে নিষ্ঠা, শ্রদ্ধা ও নৈপুণ্য দেখা গেছে, দিন রাতের অক্লান্ত পরিশ্রমের মধ্যেও তার মধ্যে যে সদা প্রসন্নতা লক্ষিত হয়েছে, শ্রী মায়ের স্বাভাবিক চরিত্র বৈশিষ্ট্য ও পিতৃগৃহের অভিজ্ঞতার সঙ্গে শ্রীরামকৃষ্ণের শিক্ষার সার্থক সংযোগের ফলেই তা সম্ভব হয়েছিল। মা বলতেন, কাজই লক্ষ্মী, কাজে দেহ মন ভালো থাকে, এক দণ্ডও কাজ ছেড়ে থাকা উচিত নয়। এক ব্রহ্মচারীকে মা বলেছিলেন, আশীর্বাদ করো, যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি।